আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তবে পুরোপুরি ভালো নেই। আজকে প্রচুর কাজ করেছি, তাই একটু ক্লান্ত লাগতেছে। তারপরেও ভাবলাম যে একটা ভিডিও বানাই। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো। যেমন আমরা অনেকেই জানি গীবত, মিথ্যা অপবাদ এগুলো আসলে কি, বা এগুলোর করলে কি ক্ষতি হয়। গীবতটা হলো অন্যের অনুপস্থিতিতে, অর্থাৎ আপনি যার নামে বলতেছেন তার অনুপস্থিতিতে তার একটা দোষ আপনি বলতেছেন, এটা হলো গীবত। আর মিথ্যা অপবাদ হলো হয়তো ওই দোষটা তার নেই, আপনি দেখা যায় যে বানিয়ে বানিয়ে ওর নামে একটা মিথ্যা গল্প বলতেছেন, বা মিথ্যা কিছু বলতেছেন, খারাপ কিছু বলতেছেন, সেটা হলো মিথ্যা অপবাদ। তাহলে এই গীবত ও মিথ্যা অপবাদের ভয়াবহ পরিণতি আছে, অর্থাৎ এই গীবত এবং মিথ্যা অপবাদের গুণা মারাত্মক। এবার তাহলে শুনেন এই গীবত ও মিথ্যা অপবাদের পরিণাম কি। গীবতকারী নামাজ, রোজা, হজ যাই করুক না কেন কোনো কাজে আসবে না। এটা আমার কথা না, এটা হাদিস শরীফ এই বইটার কথা, আমি বই থেকে বলতেছি। গীবত নামাজ, রোজা নষ্ট করে দেয়, এমনকি যে কোনো ধরনের আপনার ভালো ইবাদত নষ্ট করে দেয়। গীবত করলে পুনরায় নামাজ আদায় করো ও পরে কাজা রোজা রাখো। তারপর হলো গীবত, পরনিন্দা ব্যভিচারের চেয়েও জঘন্য। গীবত, পরনিন্দা, পরচর্চা। পরনিন্দা বলতে অনেক মানুষকে বলে জিনিস কেমন দেখা যায়, অমুকের এইটা, তমুকের এইটা, তমুককে কেমন দেখা যায়, বিশ্রী দেখা যায়, বা এরকম। আল্লাহ কাউকে সৃষ্টি করেছে, কাউকে একটু ফর্সা দিয়েছে, কাউকে লম্বা দিয়েছে, কাউকে খাটো দিয়েছে, কাউকে চেহারা সৌন্দর্য দিয়েছে, কাউকে নাক একটু মোটা দিয়েছে, কাউকে টেরা চোখ দিয়েছে, কাউকে ঠোঁট মোটা দিয়েছে। সেটা আল্লাহর সৃষ্টি। সেটা নিয়ে যারা পরনিন্দা করে, এটা কিন্তু ব্যভিচারের চেয়েও জঘন্য, অর্থাৎ জেনার চেয়েও জঘন্য যারা এই পরনিন্দা করে। গীবত, পরনিন্দা এগুলো হলো জেনার চেয়েও জঘন্য, অর্থাৎ জেনার গুনাহ মাফ করলেও আল্লাহ এগুলার গুনাহ মাফ করতে কিন্তু অনেক হিসাব নিকাশ করে মাফ করবেন। একজন ব্যভিচার করে তওবা করলে আল্লাহ তা ক্ষমা করেন, ব্যভিচারী লোককে তওবা করার পর ক্ষমা করবেন, কিন্তু গীবতকারী তওবা করলেও আল্লাহ সরাসরি ক্ষমা করবেন না। যার গীবত করা হয়েছে সে ক্ষমা করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। এবার একটা কথা শুনেন, যে ব্যভিচার অর্থাৎ জেনা করার পরও একজন মানুষ যদি তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করবে, কিন্তু গীবতকারী, পরনিন্দাকারী, পরচর্চাকারী এরা আল্লাহর কাছে ক্ষমা চাইলেও আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। ক্ষমা করবে না। এরা হলো যার নামে গীবত করেছে, যাকে নিন্দা করেছে, যাকে নিয়ে চর্চা করেছে, তার কাছে ক্ষমা চাওয়া ছাড়া কখনো আল্লাহ ক্ষমা করবে না। এবার বুঝে দেখেন, হিসাব নিকেশ করে গীবত করবেন, পরচর্চা করবেন, পরনিন্দা করবেন, কারণ এগুলো করলে দেখা যায় যে আপনি বেহেশতের আশা করতে পারবেন না, আপনি জান্নাতের আশা করতে পারবেন না, আপনি ইহকাল এবং পরকালে সুখের আশা করতে পারবেন না। তারপর হলো গীবতের কাফফারা হচ্ছে যার গীবত করা হয়েছে তার মাগফিরাত কামনা করা। হে আল্লাহ, আমাকে ও তাকে ক্ষমা করো বলে তার জন্য দোয়া করা। তারপর হলো গীবতের কাফফারা আছে। গীবতের কাফফারা হলো আপনি যার নামে গীবত করেছেন, আপনি তার নামে এবং আপনার নামে, যাতে আল্লাহ আপনাকেও ক্ষমা করে, তাকেও ক্ষমা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এভাবে কাফফারা দিতে হবে। তারপর আরও অনেক কিছু আছে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আর বেশি কিছু বলবো না, তবে যেটুকু বলেছি এটুকু থেকেও আপনি কিন্তু শিখার আছে। আপনি চাইলে এইটুক থেকে শিখেও আপনি নিজে হেদায়েত হতে পারবেন। আসসালামু আলাইকুম।